নূরুন আলা নূর হে আপনি আসলেন মানব সুরতে, তাই তো আপনার হয় না ছায়া সাদ সূরজের আলোতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা মাওলানা। আরে পাশানের হৃদয় নবীর জন্যে কান্দো না, তোমায় ছাড়া দয়াল নবী বেহেশতেতে যাবে না। আল্লাহুম্মা মাশাআল্লাহ মারহাবা। মুহাম্মাদ মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা আমি কোন পথে হব রওয়ানা, আমি কোন পথে হব রওয়ানা, মদিনার রাস্তা চিনি না। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার দয়াল জানে আমি দেখিব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা বলে না মোরার মনের বেদনা, বলে না মোরার মনের বোঝাইলে কেউ বোঝে না, শোনাইলে কেউ শোনে না, ভাইরে শোনাইলে শোনেন শাহে মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই গুনাহগার, আমরা সবাই পাপী। এই জন্য মহান মাওলা পাকের দরবারে আমরা একটু মাথা নিচু করে অপরাধীর মতো অল্প সময়ের জন্য আমরা একটু আল্লাহ পাকের ইসমে জাতির জিকির করব। আল্লাহ 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 তুই हमारे डाके डे बंदा तुई हमारे डांगल तांगल तांगल तुई हमारे डाके डे बंदा तुई हमारे डांगल तांगल तांगल
আসিকির মাহফিল কবুল কর গো তোমার জিন্দা নবীর খাতিরে ও দয়াল মৌলা রে ডাকি আমরা তোমারে পাইলে নেহরা লাই গো নবী পাইলে নেহরা লাই দুই কদমে করব চুমন দুই কদমে করব চুমন চরণ ধুলি মাগব গায় পাইলে নেহরা লাই গো নবী পাইলে নেহরা লাই আল্লাহ 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 মনের কথা বলবো আমি মনের কথা বলবো আমি আপনার চরণের তলায় আল্লাহ 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 পাইলে নেহরা লাই গো নবী পাইলে নেহরা লাই আল্লাহ 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 জইয়া গুনমর অন্তরে জলে সেই আগুন কি ঠান্ডা হবে মেঘনায় বাসাইলে তোমার কাছে জাগা পাইলে তোমার কাছে জাগা পাইলে থাকবে না মোর বসান তোরে না দে খেলে বাঁচে না রে পহরান ও গো আমার মুর্শিদ চান তোরে না দে খেলে বাঁচে না রে পহরান আল্লাহ আল্লাহ কি পাগল বানাইলার মুর্শিদ কি পাগল বানাইলার মুর্শিদ কাইরা নীলা কলো মান তোরে না দে খেলে বাঁচে না রে পহরান ও গো আমার মুর্শিদ চান তোরে না দে খেলে বাঁচে না রে পহরান আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্ছারামপুর থানাধীন ঐতিহ্যবাহী দুর্গারামপুর সমিতির মার সংলগ্ন ওভার ব্রিজের নিচে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংগঠনের পাশেই আজকের সেই যুবকদের উদ্যোগে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সহ বিশেষ করে হযরত আল্লামা মাওলানা আলমগীর হোসেন সাহেব সহ ডাইনে বামে অসংখ্য
আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কচি কচি আমার সোনামণিরা, পর্দার আড়ালে বসে আছেন আমার অগণিত মা মহিলারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার আমরা লাখ কোটি শুকর, যে মহান আল্লাহ যিনি আমাদেরকে অল্প সময়ে পবিত্র জান্নাতের বাগানে আসার বসার যে সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তার জন্য সকলে মহাব্বতে জবান খুলে উচ্চ আওয়াজে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি যে মহান আল্লাহ যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূলে পাকের উম্মত করেছেন, যার সৌজন্যে আল্লাহ তাআলা तमाम পৃথিবী সাজিয়েছেন, যার ওসিলায় যার প্রকাশ হওয়ার কারণে আল্লাহ তাআলা तमाम পৃথিবীকে এমন সুন্দর করে দিয়েছেন, तमाम পৃথিবীর জমিনগুলিকে আল্লাহ মসজিদ হিসাবে বানিয়ে দিয়েছেন, যার কদম মুবারকের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে মক্কা শরীফের অপর নাম হলো মক্কা। সেই মক্কা শরীফ হলো একমাত্র আমার আপনার নবীজির নুরানি কদম মুবারকের উসিলা, বলেন সুবহানাল্লাহ। ওই রাসূলে পাকের আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি, ওই রাসূলুল্লাহর শানে যে আমরা কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়তে পেরেছি, তার জন্য সকলে মহব্বতে জবান খুলে উচ্চ কণ্ঠে বলবেন আলহামদুলিল্লাহ। অনেকেই বলেছে, যুবক ছেলেরাই বলেছে, বাবু সহ যারা আছে, যে হযরত ইমাম হাসান হুসাইন সম্পর্কে কিছু আলোচনা রাখবেন। নবীর আহলে বাইত কে ভালোবাসা, মহাব্বত করা, এটাই হলো আমাদের সবচেয়ে বড় ঈমানের একটি দায়িত্ব, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ তাআলা যাকে আটখানা জান্নাতের মালিক বানিয়েছেন, আমার আপনার রাসূলুল্লাহকে আল্লাহ আটখানা জান্নাতের মালিক বানিয়েছেন, আর সেই আটখানার জান্নাতের কোটি কোটি যুবক থাকবে, সেই যুবকদের সর্দার হবে আমার নবীর দুই নাতি, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লামা শায়েখ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মাদারিতুন নবুওয়াত কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বন্ধু 1,24,000 নবী রাসূলকে আমি আল্লাহ যা দিয়েছি, আমি আল্লাহ আপনাকে তা নিজেই আমি একা দান করেছি। আর জোরে বলেন। দেখছেন, যখন আমার আপনার নবী পৃথিবীতে আগমন করেছেন, কারণ রসুলের বেলা কখনো সৃষ্টি বলবেন না, রসুলের বেলা জন্ম শব্দটা কখনো উচ্চারণ করবেন না, কারণ নবীজির বেলা হচ্ছে আগমন, বুঝতে পেরেছেন? শুভাগমন হবে। কারণ যখন রসুল পৃথিবীতে মা আমেনার পেট মোবারক থেকে যখন তিনি পৃথিবীতে আগমন করে ফেলেছেন, আগমন করার সাথে সাথে নবীজির দাদা আব্দুল মুত্তালিব, উনি খানায় কাবার মধ্যে তিনি ছিলেন মোতাল্লি হিসাবে। পুরাটা খানায় কাবা তিনি প্রতিদিন তিনি ঝাড়ু দিতেন, বলেন সুবহানাল্লাহ। বুঝছেন কি দিয়ে জানেন? ওনার দাড়ি দিয়ে, ওনার দাড়ি দিয়ে পুরা খানায় কাবাটা তিনি ঝাড়ু দিতেন। ওই টাইমে তিনি খানায় কাবার মধ্যে ছিলেন মোতাল্লি হিসাবে। হঠাৎ করে দেখলেন গোটা খানায় কাবাটা ভেঙ্গে মৌলুদ্দিন নবী মা আমিনার ঘরের দিকে এইভাবে সেজদায় পড়ে গেল। আর জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে নবীজি দাদা আব্দুল মুত্তালিব প্রশ্ন করে, হে কানাই কাবা, এতক্ষণ তুমি সোজা ছিলে, এখন তুমি বেঁকা হলে কেন? মাদারিতুন নবুওয়াত কিতাবের মধ্যে এসেছে, হঠাৎ করে খানাই কাবার জবান খুলে গেল।
খানায় কাবা বলতেছে, হে আব্দুল মুত্তালিব, আপনি কি জানেন না যে আমাদের কাবা এতদিন ছিল আব্দুল্লাহর পেশানি মোবারকের মধ্যে, সেখান থেকে আমাদের কাবা এসেছে মা আমিনার পেট মোবারকের মধ্যে। পিছনে বেড়া জোরে বলেন না কেন? ওই খানায় কাবা বলতেছে আমাদের আসল কাবা মা আমিনার পেট মোবারক থেকে এইমাত্র দুনিয়ার জমিনে মক্কার নগরীতে আগমন করেছে। আমাদের আসল কাবাকে আমরা তাজিম করতেছি। আরো জোরে বলেন। এখানে মহব্বতে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি চলো 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 রে আশিক, চলো যাই রে মদিনা। চলো 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 রে আশিক, চলো যাই রে মদিনা। আমার দয়াল নবী জিন্দায় আছে ওই না সোনার মদিনায়। আল্লাহুম্মা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি এর কিছুক্ষণ পরে নবীজির আম্মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আমার আপনার নবীকে তালাশ করতেছিলেন। কিছুক্ষণে তালাশ করার পরে নবীজিকে পাওয়া যাচ্ছে না। আমার আল্লাহ তাআলা গায়েব থেকে ডাক দিচ্ছে, আমেনা গো, তুমি কোনো চিন্তা করিও না, আমার বন্ধু হাবিবুল্লাহ পৃথিবীর জমিনে আগমন করেছে। আমার বন্ধুকে যে একটু রহমতের কোলে নিবে, আমার বন্ধুকে যে সর্বপ্রথম কে কোলে নিবে, সেই লোকটা তো দুনিয়ার জমিনের মধ্যে নাই। ও আমেনা, চিন্তা করিও না, আমার বন্ধু হাবিবুল্লাহকে আমি আল্লাহ রহমতের কোলে নিয়ে সর্বপ্রথম আমার বন্ধুকে আমি আল্লাহ নিজে আজকে পুরস্কার দিব। আরো জোরে বলেন না কেন? আমেনা, তুমি চিন্তা করিও না, ভয় পাইও না, আমার বন্ধু তো হলো এতিম রহমাতাল লিল আলামিন। আমার দয়াল নবী পৃথিবীতে যাওয়ার আগে তার আব্বাকে আমি নিয়ে এসেছি। এই জন্য আমার নবী হচ্ছে রহমাতাল লিল আলামিন, আমার নবী হচ্ছে রহমত। আমার নবীকে আমি আল্লাহ তাআলা রহমত দিয়া পৃথিবীতে প্রেরণ করেছি। এইমাত্র আমার বন্ধু হাবিবুল্লাহ পৃথিবীর জমিন আগমন করেছে। ও আমেনা, ভয় পাইও না, আমার বন্ধু পৃথিবীতে তার আব্বা দুনিয়াতে নাই। এই জন্য আমার বন্ধুকে আমি আল্লাহ তাআলা কিছুক্ষণের জন্য আমি আসমানে নিয়ে আসলাম। আমার বন্ধুকে আমি আল্লাহ রহমতের কোলে নিয়া আমার বন্ধু হাবিবুল্লাহকে আমি নিজে আজকে পুরস্কার দিব। আরো জোরে বলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধু হাবিবুল্লাহকে যখন আকাশের মধ্যে নিয়ে গেল, আমার আল্লাহ ডাক দিচ্ছে, ও আমার বন্ধু হাবিবুল্লাহ, আপনি ডাইন হাত মোবারকটা আপনি 5টা আঙ্গুল খোলেন। মারহাবা বলেন না কেন? আপনি 5 আঙ্গুল মোবারকটা খোলেন। যখন দয়াল নবীজি 5টা আঙ্গুল মোবারক খুললেন, ডাইন হাতটা এইভাবে খুলে রাখলেন। আমার আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমার রহমতের কোলে নিয়া, বন্ধু আমার আমি আল্লাহ আপনাকে সর্বপ্রথম 8খানা জান্নাতের চাবি দান করলাম।
আরো জোরে বলেন না কেন? 8খানা জান্নাতের চাবি আমি দান করলাম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বন্ধু হাত আপনি বন্ধ করবেন না। 2 নাম্বার পুরস্কার হলো এই নেন, আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদের চাবি দান করলাম। আরো জোরে বলেন। এই জন্য কিতাবুল আওরাতের মধ্যে এসেছে, আমার আপনার নবীকে 70,000 নূরের ফেরেশতা দিয়া, আমার আপনার দয়াল নবীকে 70,000 নূরের ফেরেশতা যখন নবী রওজা মোবারক থেকে উঠবেন, 70,000 নূরের ফেরেশতা দাঁড়িয়ে থাকবেন, আমার আপনার নবীকে ইস্তেকবাল দিয়া হাসরের ময়দানে নিয়ে আসা হবে। পিছনে বের আরো জোরে বলেন। হঠাৎ করে 70,000 নূরের ফেরেশতারা সেখানে আমার আপনার দয়াল নবীজিকে বেষ্টন করে নিয়ে যাবে 70,000 নূরের ফেরেশতারা। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এই জন্য আমার আল্লাহ তাআলা তার বন্ধুকে 2 নাম্বার পুরস্কার দিলেন, মাকামে মাহমুদের চাবি দিলেন। আমার রাসূলুল্লাহ গিয়ে দেখবে হাসরের ময়দানে 1,24,000 নবী রাসূল সেজদায় পড়ে আছে। হযরতে আদম সফিউল্লাহ নিজের জন্য তিনি কাঁদতেছেন, সুবহানাল্লাহ বলেন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জাতির পিতা, নিজের জন্য তিনি কাঁদতেছেন। এইভাবে 1,24,000 নবী রাসূল হাসরের ময়দানে আমার নবী গিয়ে দেখে নিজের জন্য তারা কাঁদতেছেন। এই টাইমে আমার আপনার নবী, আল্লাহু আকবার বলেন না কেন? এই টাইমে আমার আপনার দয়াল নবীজি ডান হাতের মধ্যে মাকামে মাহমুদের চাবি থাকবে। আমার আপনার দয়াল নবীজি ওই মাকামে মাহমুদের চাবি দিয়া যেই মাত্র তালা খুলবেন, তালা খুইলে আমার আপনার নবী মাকামে মাহমুদের সেজদায় পড়ে যাবেন। আরো জোরে বলেন। আমার নবী সেজদায় পড়ে যাবেন, আমার নবী সেজদায় পড়ে যাবেন। যখন হাসরের ময়দানে ওই মাকামে মাহমুদে যখন সেজদায় পড়ে যাবে, আমার আপনার নবী সেজদার মধ্যে পড়ে বলতেছে, আল্লাহ আজকে হাসরের ময়দানে আমার কোটি 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 গুনাহগার উম্মতের গুনাহ আমি নবী মাপ চাই। আরো জোরে বলেন। কিয়ামতের হাসরের ময়দানে 1,24,000 পয়গম্বর, মতান্তর শব্দটা কেউ বলবেন না। ভালো ভালো ওলামাই কেরাম, আহলে সুন্নাতুল জামাতের অনেক ওলামাই কেরাম দেখি বলে থাকি মতান্তরের শব্দটা বলা যাবে না, কারণ 1,24,000 নবী রাসূল বন্ধুরে পৃথিবীর জমিনে আগমন করেছে। বন্ধুরে 1,24,000 নবী রাসূলগণ হাসরের ময়দানে যখন নিজের জন্য কাঁদবে, আমার আপনার নবী উম্মতের মায়া সেখানে কাঁদবে। কাঁধার পড়ে আমার আল্লাহ তাআলা 1,24,000 নবী রাসূলকে ডাক দিবে না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই তার বন্ধুকে ডাক দিবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে আল্লাহই বলে, বন্ধু আরে আরজি যত শুনব তোমারও, যাহা চাবে তাহা পাবে, যাহা চাবে তাহা পাবে, করব না কো অপমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আহায় আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আহায় আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল হুমান। আহায় আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আল্লাহুম্মা Muhammad
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম হাবিবাল্লাহ মোহব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ মোহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুন ইয়া আল্লাহ বলে বন্ধু 3 নাম্বার পুরস্কার আমি দিব আপনাকে, আপনি হাত বন্ধ করবেন না। 3 নাম্বার পুরস্কার লই নেন বন্ধু, আমি আপনাকে হাউজের কাউসারের চাবি দান করলাম। আরো জোরে বলেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধু হাবিবুল্লাহকে সর্বপ্রথম রহমতের কোলে নিয়া আমার আল্লাহ তার বন্ধুকে 3টা পুরস্কার দেয়া বলে বন্ধু গ এবার আপনি হাতের মুষ্টি বন্ধ করেন যান। আমার আল্লাহ তাআলা আবার পুনরায় তার বন্ধু হাবিবুল্লাহকে মা আমেনার পাশে কাছে তিনি আবার পাঠিয়ে দিলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ তাআলা তার বন্ধুকে 8খানা জান্নাতের মালিক বানিয়েছেন। 1,24,000 নবী রাসূলকে আল্লাহ সেই নিয়ামত দান করেন নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এই জন্য তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুকে রহমত দিয়া পৃথিবীতে প্রেরণ করেছেন। আমার আল্লাহ তার বন্ধুকে রহমত দিয়া পাঠিয়েছেন। এই জন্য আমার নবী বলেছেন আমি হইলাম 8খানা জান্নাতের মালিক। আর নবীজি বললেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন না কেন? আমার নবীজি বলতেছেন জবান মোবারকের হাদিসের মধ্যে আমি হইলাম 8খানা জান্নাতের মালিক। আর সেই 8খানা জান্নাতের মধ্যে কোটি কোটি যুবক থাকবে। সেদিন কোন রাসূলুল্লাহ মসজিদে নববীতে দাঁড়িয়ে বললেন যে কোন বুড়ো মানুষ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। বুড়ো বুড়ো সাহাবায়ে কেরাম তারা এমন ভাবে কান্নাকাটি করতেছে, কাঁদতে কাঁদতে দাড়ি দিয়ে পানি মোবারক ভিজে যাচ্ছে। রাসূলুল্লাহ বলতেছে তোমরা কেন কাঁদতেছো? কই ইয়া রাসূলুল্লাহ আপনারা বললেন যে বুড়া মানুষ বেহেশতে যাবে না। রাসূল বললেন শোনো সেদিন কেউ বুড়া থাকবে না। আল্লাহু আকবার বলেন না কেন? জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন এই জন্য শর্ষিনার যে খুতবা 12 চন্দের ফজিলতের খুতবা এখন আমাদের সুন্নি যে মসজিদগুলি আছে এখন এই খুতবাটাই বেশিরভাগ পড়ানো হচ্ছে, ঠিক কিনা? জোরে বলেন। সেখানে আছে হাদিসটা দেওয়া আছে যে রাসূল বললেন 32 অথবা 33 বছরের যুবক বানাইয়া বৃদ্ধদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। আর জোরে বলেন না কেন? দেখছেন এই জন্য যারা আজকে বুড়া হয়েছেন তাদের কোনো চিন্তা নেই, বুড়া মানুষ বেহেশতে যাবে না। কারণ জান্নাতের মধ্যে যুবক কোটি কোটি যুবক থাকবে। এই জন্য রাসূল বললেন যে আমি 8খানা জান্নাতের মালিক। আর সেই 8খানা জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার হবে আমার 2 নাতি হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই আহলে বাইতকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন না কেন? এই জন্য রাসূল বললেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ওয়াল হুসাইন ইসমান মিন আহলিল জান্নাহ। রাসূল বললেন হাসান এবং হুসাইন এই 2টা নাম হলো জান্নাতি নাম সমূহের মধ্যে 2টি নাম। আরো জোরে বলেন। একটু মহব্বতে ফাঁকাফাঁকি জিকির করাবো, দুরূদ শরীফ পড়াবো, কষ্ট হবে? একটু মহব্বতে বসেন। আল্লাহ 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 আল্লাহ।
होते हैं चाइना बारी वाला, होते हैं चाइना गाड़ी वाला, होते चाहिए शुद्ध अल्लाह वाला, अल्लाह अल्लाह माशाल्लाह, अल्लाह 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 अल्लाह, होते हैं चाइना সম্পদ ওয়ালা, होते हैं चाइना টাকা ওয়ালা, होते चाहिए নবীর আশিক ওয়ালা, আল্লাহ 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 আল্লাহ, কাউরে বানাও তুমি ওলি আল্লাহ, কাউরে বানাও তুমি খলিলুল্লাহ, মোর নবীকে হাবিবুল্লাহ, আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ, আর জবান খুলে বলেন। রাসূল বললেন قال النبي صلى الله عليه وسلم, নবীজি বলেছেন মান আহাব্বা হুমা ফাকাত আহাব্বানি, আল্লাহু আকবার বলেন। রাসূল বললেন হুমা অর্থ দুইজন, আরবি গ্রামারের ভাষায়। নবীজি বললেন মান আহাব্বা হুমা ফাকাত আহাব্বানি, যারা আমার এই দুই নাতিকে মহব্বত করবা, ফাকাত আহাব্বানি, তারা যেন আমার রাসূলুল্লাহকে যেন মহব্বত করলা। আর জোরে বলেন। শাওয়াহিদুন নবুয়া কিতাবের নাম। আমার বন্ধুরা, বাবারা, দাহিয়াতুল কলবি, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার নবীজির কাছে যতবার তিনি আসতেন ততবারই ইমাম হাসান হুসাইন দুইজনের জন্য তিনি খালি হাতে আসতেন না। আল্লাহু আকবার বলেন। যতবারই তিনি আসতেন তাদের দুইজনের হাতে কোনো কিছু দিতেন। ইমাম হাসান হুসাইন তারা দুইজন খুশি হইত। আর দাহিয়াতুল কলবি যখন আসতো দৌড়ায়া আমার নবী দুই নাতি ওনার দুই রানের মধ্যে গিয়া বসতো, ওনার সাথে আলাপ আলোচনা করত। আমার নবী দূর থেকে মুস্কি মুস্কি হাসি দিতেন। আল্লাহু আকবার কয় না? আমার নবীও খুশি হয়ে যেতেন। আমার বন্ধুরা, বাবারা, হযরতে জিবরাইল আমিন ফেরেশতা একদিন দাহিয়াতুল কলবির সুরত ধারণ করলেন। সুরত ধারণ করে আমার নবীজির দরবারে তিনি ঢুকলেন। আমার দিকে তাকান। আমার নবীজির দরবারে ঢুকলেন। ঢুকার পরে ইমাম হাসান হুসাইন মনে করেছে উনি দাহিয়াতুল কলবি, কিন্তু আমার নবী তো জানে তিনি জিবরাইল ফেরেশতা। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি দুই নাতি ওই দাহিয়াতুল কলবি সুরত ধারণ করে জিবরাইল সাল্লাম যখন নবীজির হুজরাখানার মধ্যে ঢুকলেন, ঢুকার পরে ইমাম হাসান হুসাইন বারবার যায় আর আমার নবী তাদের দুইজনকে বাধা দেয়। তৃতীয়বারের মাথা জিবরাইল সাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইমাম হাসান হুসাইন দিয়ে আমার কাছে আসতে চায়, আপনি কেন বাধা দেন? আমার নবীজি বলে, জিবরাইল, আল্লাহু আকবার বলেন না কেন? ও জিবরাইল, তুমি যে জিবরাইল আমি তো জানি,
কিন্তু হাকিকতে তুমি তো জিবরাইল, কিন্তু তুমি তো দাহিয়াতুল কালবের সুরত ধারণ করেছো। কিন্তু আমার হাসান হুসাইন দাহিয়াতুল কালবি যখন আমার হুজরাখানার মধ্যে আসতেন, আমার দুই নাতির জন্য কোনো কিছু না নিয়ে তিনি আসতেন না। আমার নবীজি বলতেছে, জিবরাইল, এই জন্য আমি তোমার কাছে আসতে বাধা দেই, কারণ আমার নাতি যখন দুইজন তোমার কাছে আসবে, আর যদি তুমি তাদেরকে কোনো কিছু না দিতে পারো, আমার দুই নাতির মনটা তো বেজার হবে, কষ্ট পাবে। তারা যদি কষ্ট পায় রে জিবরাইল, আমার মন তো কষ্ট লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি কি বলতেছে দেখেন, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, বলেন কষ্ট দিল মা ফাতেমারে। কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমাকে, বলেন কষ্ট দিল মা ফাতেমাকে। জান্নাতের সরদার যারা শহীদ করলি কাহারা, বুঝিবি তোরা হাসরের বেলায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন ইয়া ওলি আল্লাহ। আরে বুঝিবি তোরা হাসরের বেলায়, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, বলেন কষ্ট দিল মা ফাতেমারে। জিবরাইল আমিন ফেরেশতা, আমার দিকে তাকান, অন্যদিকে মন দিবেন না, মনটাকে ঘুরে এখানে রাখবেন। আমার আপনার মনটা থাকবে আমাদের এই দুর্গারামপুরে। গোটা দেহটা আমার নবী রওজা মোবারকের সামনে পাঠিয়ে দেন, মারহাবা বলেন। অন্যদিকে নজর নয়, অন্যদিকে খুব খেয়াল দিবেন না, কারণ মনটাকে ঘুরাইতে হবে। এটা নিজের কাছে, ঠিক কিনা? ভালো খারাপ হওয়া নিজের কাছে। আপনি যদি মনটাকে ঘুরাইয়ে দেন যে আমি আগামীকাল থেকে আর আমি সিগারেট খাবো না, উক্কা খাবো না, বিড়ি খাবো না, ঠিক কিনা? আপনি আর খাবেন? যদি বলেন এ মন তুই এদিকে আর যাইস না, ঠিক কিনা? যদি বলেন যে মনটাকে ঘুরাই দিলেন, যা আগামীকাল থেকে আর এই কাজ করবো না, তুই কি কস? ভিতর থেকে আওয়াজ যাবে, আপনি যা বলেন আমি তাই করব, ঠিক কিনা? এই তাহলে নিজের কাছে যদি বলেন আপনি সারা রাত্র খারাপ কাজ করবেন, সেটা আপনার নিজের কাছে, ঠিক কিনা? আপনি বিবিকে আপনাকে ধরে রাখতে পারবে? আপনার মন ধরে রাখতে পারবে? নিজের কাছে। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমার আল্লাহকে ভয় করো। আল্লাহ বলে বন্ধুগো, যারা ঈমানদার তারাই একমাত্র আমার আল্লাহকে ভয় করে। আর আল্লাহ বলে তার লাম ওখানে নিয়ে তার বন্ধুকে বসায় আল্লাহ বলে বন্ধুগো, যারা ঈমানদার তারাই একমাত্র আপনার বন্ধুর শানে দুরূদ পড়বে। আর জোরে বলেন। কিছুক্ষণ পরে জিবরাইল আমিন ফেরেশতা আমার নবীর কাছে আরজি করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার কাছে আমি একটু সময় চাই। আমার নবী কয় জিবরাইল যাও, আমি তোমাকে সময় দিলাম,
নবীজি তাকে সময় দিল। কিছুক্ষণ পরে আমার নবী দূর থেকে দেখতেছে জিবরাইলের ডাইন হাতের মধ্যে জান্নাতি কিছু আঙ্গুর ফল দেখা যায়। আমার নবী দেখতেছে জিবরাইল ফেরেশতা দুইজনকে দুই ভাগ করে ইমাম হাসান হুসাইন তাদের দুই হাতের মধ্যে দিলেন। আমার নবী দূর থেকে দেখতেছে তারা সুন্দরভাবে আঙ্গুর ফল খাচ্ছে। আরো জোরে বলেন না কেন? আমার নবীজি বললেন, জিবরাইল, মাত্র তুমি আমার কাছ থেকে সময় চাইলা, সময় দিলাম, এই সময়ের মধ্যে তুমি আবার কোথায় আঙ্গুর ফল পাইলা? আমার নবীজির সামনে জিবরাইল ফেরেশতা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার নাতি আহলে বাইত, আপনার দুই নাতির মনকে রক্ষা করার জন্য, খুশি করার জন্য আমি জিবরাইল আমি জান্নাতের ভিতরে গিয়েছিলাম। আরো জোরে কোন কোন জান্নাতে? জিবরাইল কয়, নবী গো, যেই জান্নাতে ইমাম হাসান হুসাইন থাকবে সেই জান্নাতে আমি ঢুকেছিলাম। আরো জোরে বলেন না কেন? সেই ইমাম হাসান হুসাইন যেই জান্নাতের মধ্যে থাকবে গো নবী, ওই জান্নাতের ভিতরে আমি ঢুকলাম। আমি ঢুইকা দেখি তাদের আঙ্গুর ফলের বাগান, তাদের জান্নাতি বাগানের মধ্যে বিশাল বড় আঙ্গুর ফলের গাছ। আমি জিবরাইল তাদের আঙ্গুর ফলের গাছ থেকে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইমাম হাসান হুসাইনের মনকে রক্ষা করতে গিয়া আমি তাদের জন্য সেখান থেকে আঙ্গুর ফল পেরে আনলাম। আরো জোরে কর না কেন? নবীজি কি বলেছেন? ওমান আবগাদাহুমা, আর যারা তাদের মনে কষ্ট দিবা, ফাকাত আবগাদানি, তারা যেন আমার নবীকে কষ্ট দিল। রাসূলুল্লাহকে কি আমরা কষ্ট দিতে চাই? জোরে বলেন, কষ্ট দিতে চাই? আমার বন্ধুরা, মামারা, এই জন্য ইমাম হাসান হুসাইনের নামে যেই যুবকরা সংগঠন করেছে, আজকে আপনাদের এলাকার যুবক, আর তাদের জীবন ধন্য হলো, তাদের বাবা মার জীবন ধন্য হলো। আমার বন্ধুরা, বাবারা, আমার রাসূলুল্লাহ যখন তিনি নামাজের মধ্যে দাঁড়াইতেন, উনি যখন সেজদার মধ্যে যাইতেন, ইমাম হাসান হুসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির ছোট্ট নাতি, হঠাৎ করে আমার রাসূলুল্লাহর গার মোবারকের মধ্যে বসে থাকতেন। জোরে কোন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমার নবী তিনি সেজদা দিকে মাথা না উঠাইতেন, যতক্ষণ পর্যন্ত ইমাম হাসান হুসাইন আমার নবীজির গার মোবারকে বসে থাকতেন, যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন তিনি গার থেকে না নামতেন, ততক্ষণ আমার নবী সেজদায় পড়ে থাকতেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা রে, আমার দয়াল নবীজি, শুধু আমার দয়াল নবীজি নয়, স্বয়ং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাদেরকে বেশি ভালোবাসতেন। জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে হাতের লেখা লেখে কাগজ নিয়ে নবীজির কন্যা হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে গেলেন। ইমাম হুসাইন, হাসান দুইজন। ইমাম হুসাইন বলতেছে, আম্মা, আজকে আমরা একটা কাজ করছি, দুইজনে দুই ভাই আমরা হাতের লেখা লিখছি। এখন আপনি বলতে হবে এই দুই ভাইয়ের মধ্যে আমাদের কার হাতের লেখা আপনার কাছে সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির কন্যা মা ফাতেমা মাথা নিচু করে দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে যে আমি কার কথা বলবো? আমি যদি হাসানের কথা বলি হুসাইনের মনে কষ্ট হবে। আল্লাহু আকবার বলেন না কেন? দেখেন, নবীজির আহলে বাইতের মনে কষ্ট দেওয়া যাবে না, রাসূল বলে গেছেন। হঠাৎ করে ইমাম হাসান হুসাইন কিছুক্ষণ পরে হুসাইন বলতেছে, আম্মা, তাড়াতাড়ি বলেন না কেন?
কিছুক্ষণ পরে নবীজির কন্যা মা ফাতেমা কয়, বাবা আমি বলতে পারবো না, এই সমাধা তোমার আব্বা হযরতের শেরে খোদা আলীর কাছে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। যখন হযরতের শেরে খোদা আলীর কাছে আসলেন, ইমাম হুসাইন হাসান বলতেছেন আব্বা আব্বা, আম্মা তো সমাধা দিলেন না, এবার আপনি সমাধান দেন যে আমরা দুই ভাইয়ের হাতের লেখা লিখছি, এখন কার হাতের লেখা সবচেয়ে বড় সুন্দর। হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনও দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে। উনি মনে মনে বলতেছে, আমি কার কথা বলবো? আল্লাহু আকবার বলেন। আমি যদি বলি হুসাইনের কথা, হাসানের মনে কষ্ট হবে। হ্যাঁ, হাসানের কথা বললে হুসাইনের মনে কষ্ট হবে। দেখছেন নবীজির হাদিসের মোতাবেকের আদর্শ দেখেন যে কারো মনে কষ্ট দেওয়া যাবে না। কিছুক্ষণ পরে নবীজির কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতুল বাকিতে শুয়ে আছেন, মারহাবা জোরে বলেন না কেন? গেলে দেখতে পারবেন আমার নবীজি রওজা মোবারক আর খাতুনে জান্নাত মা ফাতেমার কবর এক বরাবর, কোনো বেশ কম নাই। কিন্তু আমরা হজ করতে যাই, কিন্তু হজের হাকিকত আমরা অনেকে বুঝি না। আমার বন্ধুরা, বাস্তব প্রমাণ দেখেছি আমি যখন চক্ষু বন্ধ করলাম জান্নাতুল বাকিতে 2014 সালে, তারপর আর অনেকবার গিয়েছিলাম। আমি দেখছি রাডার মেশিনে দেখলাম ঠিক আছে, কোনো বেশ কম নাই, কোনো বেশ কম নাই, কোনো বেশ কম নাই। কারণ এই জন্য বরাবর হলো আমার নবী যখন রওজা মোবারক থেকে উঠবে, আমার নবীজি বলছে ফাতেমা সর্বপ্রথম আমার নবী তোমার সাথে দেখা হবে। আরো জোরে বলেন। মোহাব্বতে ভালোবাসা নিয়া প্রাণ ভরে ভরে আমরা আরেকটু দুরূদ শুনি পড়ি আল্লাহুম্মা আদওয়ালা আদওয়ালা আর মোহাব্বতে আল্লাহুম্মা দে দো জাহানের দেখা দেন গো নূরের নবী আসিয়া, কি গতি হবে গো আমার কবরে, কি গতি আমার হাশরে। আল্লাহুম্মা সাল্লি আলা আদওয়ালা। মাশাআল্লাহ। কিছুক্ষণ পরে আমার নবীজির কন্যা খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হাসান হুসাইন তোমরা এদিকে আসো। নবীজির কন্যা মা ফাতেমা বলে, বাবা তোমরা দুইজন তোমাদের নানা রহমাতাল লিল আলামিনের কাছে তোমরা যাও। এই সমাধা আমিও পারবো না, তোমার আব্বাও পারবে না। এই সমাধা যদি তোমরা চাও, পেতে চাও, তোমাদের নানা রহমাতাল লিল আলামিনের দরবারে তোমরা যাও। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইমাম হাসান হুসাইন দুই ভাই সামনে হাঁটতেছেন, দুজনে হাতের মধ্যে খাতা,
নবীজির কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে শেরখুদ আলী তারা হচ্ছেন পিছনে, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র তারা আমার নবীজির হুজরা খানা মোবারকের মধ্যে ঢুকবে, ঢুকার আগে আমার নবী অনেক দূর থেকে দেখতেছে যেন দুইটা পূর্ণিমার চাঁদ যেন আমার রাসূলুল্লাহর কাছে আসতেছে। আর জোরে কয় না। যেই মাত্র আমার নবী তাদের দুইজনকে দেখলেন, আমার নবী সঙ্গে সঙ্গে বসা দিকে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম হাসান হুসাইনকে আমার নবী তাজিম করলেন। আল্লাহু আকবার বলেন। আমার নবীও বসলেন। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন দাঁড়িয়ে আছে। ইমাম হুসাইন বড় ভাইয়ের দিকে তাকায়, বড় ভাই কয় আগে আপনি বসেন। মারহাবা কর না দেখ। হ্যাঁ যুবক খেয়াল করো, ছোটদেরকে বড়রা ছোটদেরকে কি করবা দেখো বাবা। ইমাম হুসাইন বলে না ভাই আপনি ছোট হলে কি হবে, আপনি কত আমার নানা বেশি আদর করতেন। আর জোরে কয় না। আমাকে করতেন, কোনো তাদের মধ্যে কোনো হিংসা ছিল না, কোনো দামাক ছিল না। আজকে আমরা আমাদের মধ্যে দেখবেন অনেকে হিংসা অহংকার দামাক আছে কি নাই? জোরে বলেন। আমাদের মধ্যে আজকে হিংসা দামাক। আমার বন্ধুরা বাবারা ভাইয়েরা নবীর আহলে ভাই শিক্ষা দিয়ে গেছে হিংসা অহংকার দামাক রাখবা না। হুসাইন বললেন ভাই আপনি ছোট, দেখেন আপনি ছোট, আপনি আগে বসেন। যে মাত্র আমার নবীজি ডান আঠ মোবারকের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। তারপর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বসলেন। জোরে কোন আল্লাহু আকবার। এবার ইমাম হুসাইন দুজন দুই ভাই সামনে খাতা রাখলেন। আর ইমাম হুসাইন আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া আমার নবীজির দাড়ি মোবারকের মধ্যে ডাইন হাত দিয়ে এইভাবে ধরলেন। সুবহানাল্লাহ জোরে কয় না। এইভাবে আসলাইতে শুরু করলেন। হুসাইন বললেন না না ও না না, আমরা দুই ভাই আসছি আপনার কাছে সমাধান নেওয়ার জন্য। আম্মা সমাধান দিলেন না, আব্বা সমাধান দিলেন না, কিন্তু আপনার কথা আম্মা বলেছে আজকে আপনার সমাধান দিতে হবে। কয় নানা ভাই কি সমাধান হলো? কয় নানা ভাই আমরা দুই ভাই আমরা হাতের লেখা লেখছি। এখন আপনি বলেন কার হাতের লেখা সবচেয়ে বড় বেশি সুন্দর? আমার নবীজি দুই চোখের পানি মোবারক ছেড়ে দিলেন। আমার নবী কোনো কথা কয় না। আমার আল্লাহ আমার নবী কোনো কথা কয় না। আমার নবী মনে মনে কয় আমি যদি ইমাম হাসানের কথা বলি হুসাইনের মনে কষ্ট পাবে, আর যদি হুসাইনের কথা বলি আমার বর্ণনাতি ইমাম হাসানের মনে কষ্ট পাবে। আল্লাহু আকবার বলেন। আমার নবী তো হঠাৎ করে চিন্তায় পড়ে গেল কি করা যায়, কি করা যায়, কি করা যায়। আমার আল্লাহ তাআলা ডাক দিচ্ছে বন্ধু আমার কোনো পেরেশান হবেন না, চিন্তা করবেন না। আমার আল্লাহ বলে জিবরাইল তুমি জান্নাতের ভিতরে যাও। আল্লাহু আকবার বলেন। আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল তুমি জান্নাতের ভিতরে যাও। আমার আল্লাহ শুধু আমার নবী তাদেরকে ভালোবাসে নাই, আমার আল্লাহ স্বয়ং তাদেরকে কেমন ভালোবাসছে দেখেন বাবা। হঠাৎ করে আমার আল্লাহ কা জিবরাইল জি আল্লাহ কয় জান্নাতের ভিতরে যাও। কয় আল্লাহ জান্নাতে যাচ্ছি। কয় জান্নাত থেকে তুমি একটা আপেল আনবা। আল্লাহু আকবার বলেন। জান্নাত থেকে তুমি একটা আপেল আনবা। যখন আপেল আনা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আকাশ থেকে আপেলটা ছাড়লেন। আপেলটা ছাড়ার পরে কত বড় আদব জান্নাতি আপেল, কারণ জান্নাতের মালিক চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের মালিক সামনে বসা, জান্নাতের যুবকদের সরদার দুইজনে আমার নবীর দুই পাশে বসা। জান্নাতি আপেল
যেই মাত্র আল্লাহ আপেলকে ছাড়লো, আস্তে আস্তে করে আপেলটা দুইটা ভাগ সমান হয়ে গেল। আরো জোরে কয় না? জান্নাতি আপেলটা দুইটা ভাগ হয়ে গেল, একবারে সমান হয়ে গেল, কোনো বেশ কম নাই, সমান হয়ে গেল। শাওয়াহিদুন নবুয়া কিতাবের নাম, যেই মাত্র দুইটা, একটা আপেল এখন হলো দুইটা, আগে ছিল একটা এখন হলো ভাগ দুইটা। আমার আল্লাহ বলে আপেল কি ইশারা করলেন, দুই ভাগ হয়ে গেল। আমার বন্ধুরা, কুন ফায়াকুন, আল্লাহ যদি বলে কুন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আর জোরে কয় না? ইসরাফিল ফেরেশতা সিংহা দাঁড়িয়ে আছে, কখন আল্লাহ হুকুম করবে, ফু দিবে, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল দাঁড়িয়ে আছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ হুকুম না করবে, তিনি সিংহার সামনে দাঁড়িয়ে আছেন, মারহাবা কয় না, ততক্ষণ দাঁড়িয়ে থাকবেন। বন্ধুরা, আল্লাহ হুকুম করেছে, জান্নাতি আপেল ছিল একটা, হইল দুইটা। এবার আস্তে আস্তে করে, জোরেও না, আস্তে আস্তে করে আদবের সাথে জান্নাতি ফল একবার গিয়া পড়ল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাতার মাঝে, আরেকটা বলল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাতার মাঝে। ইমাম হাসান হুসাইন বারবার নিচের দিকে তাকায়, বারবার নিচের দিকে তাকায়, বারবার নিচের দিকে তাকায়, বারবার নিচের দিকে তাকায়। আবার আমার নবীর দুই নাতি, আমার নবীর চেহারা মোবারকের দিকে বারবার তাকায়। আমার আল্লাহ ডাক দিচ্ছে, বন্ধু গো, আমার জবানে আমি বলবো না, আপনার জবানে এখন আপনি ফয়সালা দিবেন। মারহাবা কয় না? আপনার বন্ধুকে আমার আল্লাহ কত ভালোবাসে, ওই ভালোবাসার দরুন আমার আল্লাহ তাআলা, এই তো আগামীকাল বদর রজবের চাঁদ উঠে যাবে, বৃহস্পতিবারে 1 তারিখ হয়ে যাবে। আল্লাহু আকবার কয় না? আমার নবী তার বন্ধুকে ভালোবাসার কারণে তার বন্ধুকে নিজ বাড়িতে দাওয়াত করবেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরে, আমার আল্লাহ বন্ধু গো, আমার জবান আমি সমাধা দেব না, আপনার জবানে আপনি বলে দেন, আপনি দুই নাতিকে বলে দেন যে তোমাদের দুইজনের হাতের লেখা আমার দয়াল নবীর কাছে সবচেয়ে বড় ভালো। আরো জোরে কর। নবীজি বলতেছে, হুসাইন, হাসান, তোমাদের দুজনের লেখাই সবচেয়ে বড় ভালো, সুন্দর। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দেখছেন, যখন এইভাবে সমাধা দিলেন, সাথে সাথে ইমাম হাসান হুসাইন মন কলিজা ঠান্ডা হলো। শুধু আমি আপনি নয়, এই আশুরা যেই মুহররমের 10, এই 10কে শুধু আমি আপনি নয়, তামাম পৃথিবীর শুধু মানুষ নয়, আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত শুধু তারা নয়, আমার আল্লাহ স্বয়ং সেই মুহররমের আশুরার 10 তারিখকে নিজেই তিনি ভালোবেসেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? সেই প্রমাণ হলো বাস্তব। আল্লাহ ইচ্ছা করলে, দেখেন তো আমাদের 2 হাতের আঙ্গুল কয়টা? জোরে বলেন না কেন? দেখছেন, এই হলো আশুরা, মুহররমের 10। যেই 10 তারিখ জীবন বিলীন করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। দোনো পায়ের আঙ্গুল কয়টা? 10টা। দেখছেন, দেখেন, এই হলো আশুরা, এই হলো আশুরা। দেখছেন, আশুরা হলো 10। আল্লাহ বলে, বন্ধু গো, আপনার উম্মত যখন নামাজের মুসল্লায় দাঁড়ালো, আশুরার মধ্যে দাঁড়াইলো, আর যখন সে তাকবীরে তাহরিমা বাদে, জোরে কোন সুবহানাল্লাহ। এই দেখেন বাস্তব আশুরা 10, মুহররমের 10। দেখেন কোথায় আল্লাহ নিজে পছন্দ করেছেন। আল্লাহ বলে, বন্ধুগো, আপনি চিন্তার কোনো কারণ নেই। এই যে আশুরা দিয়া যখন আপনার উম্মতেরা যখন তাকবীরে তাহরিমা বাঁধবে, আর যদি তার নামাজ পড়তে গিয়া যত ভুল হয়েছে, ইবাদত করতে গিয়া যত ভুল হয়েছে, আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম, এই আশুরার উসিলায় আমি আল্লাহ আপনার উম্মতকে আমি ক্ষমা করে দিব। আরো জোরে বলেন। মহব্বতে ভালোবাসা নিয়ে প্রাণ ভরে আরেকটু আমরা জিকির করি, লা ইলাহা
ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা বলেন না মাসে রোজা সাই রহনা, বলেন না মাসে রোজা, আহা বাবা মার খেদমত ভইল না, নবীর দুরুদ সাইর না ভাইরে, নবীর আহা নবীর মিলাদ বইল না, লা ইলাহা ও লা ইলাহা মাশাআল্লাহ ও লা ইলাহা বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলেন আল্লাহ ছাড়া, বলেন নবী ছাড়া বান্ধব না, ওই নবীকে পাইতে হলে, ওই নবীকে লে কামেল পীরের দয়া চাইলা ইলাহা, একসাথে বুকের করা জরব দেন, ইলাহা নফিয়াত বাতের জিকির, ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা 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 বলেন কি যে সুন্দর মদিনা, বলেন কি যে সুন্দর মদিনা, আহা নাই যে তাহার তুলনা, মনরে বুঝে কেন বুঝো না, মনরে বুঝে সেটা ঈমান হলো মদিনা, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আমার আপনার নবীজি তাদের কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন ইমাম হাসান হুসাইনকে। আমার বন্ধুরা বাবারা, কেন এই জন্য ভালোবাসতেন? মেয়ের ঘরের নাতি দিকা, জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখবেন ছেলের ঘরে নাই নাতি, কিন্তু এত মহব্বত আদর লাগে না, কিন্তু মেয়ের ঘরে নাই নাতি, যখন নানা নানি দেখে তাদের কলিজা আত্মা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা বলেন, জোরে কন্যা ঠিক কিনা? আমার বন্ধুরা বাবারা, শাওয়াহিদুন নবুয়ার মধ্যে এসেছে বাবা, আমার আপনার নবী যেখানে যাইতেন, আমার আপনার নবী যেখানে যাইতেন, আমার আপনার নবী যেখানে যাইতেন, মা ফাতেমার কাছে তিনি না বলে কখনো যাইতেন না। আল্লাহু আকবার বলেন। হঠাৎ করে আমার নবীজি খাতুনে জান্নাত মা ফাতেমার
হুজরাখানার মধ্যে দরজার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দরজায় আওয়াজ করলো, আওয়াজ করার পরে বলল, মা আমি কি করে আসতে পারি? সুবহানাল্লাহ কয় না? এই জন্য বাবা আপনি স্বামী হন কোনো আসে যায় না, কিন্তু করে ঢোকার আগে আপনি একটু আওয়াজ দিবেন। আল্লাহ ইয়া নবী সালাম আলাইকা